কাল রাত ৩টার দিকে একটা লাইভ আসে মাইলস্টোনে ছাত্রছাত্রীদের দ্বারা। সেটি লাইভটা দেখে আমরা আসি রাত ৩টার সময়। এসে আমরা ঘটনার স্থলে খুব একটা কিছু পাই নাই, কিন্তু পাইছি জাস্ট আপনার অ্যাম্বুলেন্স দিয়ে ওরা চলে যাচ্ছে। আমরা তাদের আটকানোর চেষ্টা করছি, বিভিন্ন কর্মকর্তারা। আমরা তাদের আটকানোর চেষ্টা করছি, কিন্তু তারা থামে নাই, তারা ঘুরায় চলে গেছে। আমাদের সন্দেহ এখানে অবশ্যই কিছু নিয়ে গেছে, নাহলে আপনার 10টা বাজে যে কর্মসূচি শেষ হয়ে যাওয়ার কথা, এটা রাত 3টা 2:30টার সময় কি কেন আসবে এবং নিয়ে যাবে, এটা আমাদের প্রশ্ন। বাইরে আটকাতে চেয়েছে, কিন্তু আচ্ছা, আমাদের 6টি দাবি আমি ও এবং হচ্ছে আমাদের যে বন্ধু মাহি আছে, এরা আমরা 3জনই মিলে বলতে চাচ্ছিলাম। তো আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে প্রথমে আমাদের স্পষ্ট 6টা দাবি আছে, যে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষকদের ও ছাত্রদের ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের ওরা গায়ে কিভাবে হাত দেয়, জঘন্য কাহিনীটা কিভাবে ঘটে, এটার মানে দায়ভার বা এটার যে জবাবদিহিতা তা করতে হবে প্লিজ। তারপর আহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে। সেকেন্ড, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। 3 নাম্বার, শিক্ষকদের গায়ে এবং ছাত্রদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং এর জবাবদিহিতা আমাদের সামনে করতে হবে। আর এখন বাকি 3টা বললো, বাকি 3টা হচ্ছে নিহত প্রত্যেকটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ যা আছে ওদেরকে প্রোভাইড করতে হবে অবশ্যই। বিমান বাহিনীর ব্যবহৃত যেসব ঝুঁকিপূর্ণ বা পুরনো প্লেনগুলো, যেগুলো দেখা যায় যে অনেক আগে কেনা হয়েছে বা ঝুঁকির সম্মুখীন আছে, ওইসব বাতিল বিমানগুলো মানে বাদ দিয়ে নতুন বিমান আনার জন্য অনুরোধ। আর বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। মানে উত্তরার মতো একটা জনবহুল এরিয়ায় এখানে যে এটা মানে বিমান প্রশিক্ষণ কেন্দ্র ভাই চলে না ভাইয়া। যে কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে, এই যে বাই চান্স একটা অ্যাক্সিডেন্ট হলো, এই জনবহুল এরিয়ায় অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারাই যাবে। তো আমরা চাচ্ছি এটা যাতে পরিবর্তন করা হয় আর কি। আপনার কালকে কিভাবে ঘটনাটা ঘটলো, কি চিত্র বলবেন আমাকে? স্পটে যখন ছিল মেবি 10 থেকে 15 মিনিট পরে স্কুলটা ছুটি হয়ে যেত, তখন এই 10-15 মিনিট আগে যে দেখা গেল যারা ছিল আর কি ঘটনাস্থলে, আমরা তো ছিলাম না, যারা ছিল ওরা বলল যে বিমানটাকে নিয়ে হঠাৎ করে দেখছে আসছে, এসে একদম এই যে 7 নম্বর বিল্ডিংয়ের উপর দিয়ে এসে ক্র্যাশ করছে একবারে বিল্ডিংয়ের মধ্যে। তখন তো বিমান তো জ্বালানি ছিলই, আগুন দগ্ধ হয়। মূলত বিমানে যতটুকু মানুষ মারা যায় তার থেকে বেশি মারা যায় দগ্ধ হয়ে, আগুনে দগ্ধ হয়ে। তো যারা ছিল, আর্মি ছিল, আমাদের স্টুডেন্টরা, ভলেন্টিয়াররা ছিল, সবাই মিলে চেষ্টা করছে অনেক রেস্কিউ করার জন্য। প্রতিদিনই শত শত বিমান ল্যান্ড করে, মানে এটা কি মানে নিয়মিত একটা ঘটনা না, যে প্রতিদিন বিমান উঠছে ল্যান্ড করছে, এটা তো সবসময় হয়। মাইলস্টোনের শিক্ষার্থীরা ভাইয়া আগে বিমান দেখলে হয়তো বা ভাল লাগতো, ভাল লাগতো যে ওরা ভিডিও করতো বা মনে হইতো আমাদের ক্যাম্পাসের উপর দিয়ে বিমান যাচ্ছে, আমাদের একটা খুব ভাল লাগতো। আর এখন আমাদের বিমান দেখলে ভাইয়া ভয় করে যে আবার কোন সময় আমরা কোন দুর্ঘটনার সম্মুখীন হই, আমাদের ভিতরে ভীতি কাজ করে। এখন এমিরেটসের মতো বিমান যারা চালায় আর এরকম প্রশিক্ষণ যারা মানে প্রশিক্ষণ নেয়, দুটা কিন্তু এক না, এটাই। আর মাহি এবং লাস্টে কিছু কথা বলতে চাই। বিমান তো রেগুলারই যাচ্ছে, মানে হঠাৎ করে চিত্রটা বদলে গেল না, মানে একটা আগে ছিল একটা ফ্যান্টাসি, এখন আসলে এই এখন প্লেন গেলে আমাদের ভয় করবে যে এখন যদি কিছু হয়, এই ভয়টা এখন থেকে আমাদের মানে সবার মনেই, যারা মাইলস্টোনের ছাত্র সবাই কাজ করবে। এখন প্লেনগুলো দেখলে আমাদের মনে একটা ভীতি জন্ম হয়, আবার যদি আমরা একটা বিপদে পড়ি, আমার ভাইরা যদি আবার দগ্ধ হয়, আবার যদি বিপদে পড়ে, এখন আমাদের ভিতরে এই ভীতিটা মানে জন্ম নিয়েছে এই ঘটনার পর থেকে। আমাদের 6 দফার দাবি আছে, আমরা দাবিগুলো উপস্থাপন করেছি। তা নিয়ে এখন আমাদের 11টায় গোল চত্বরে সবাই থাকবে এবং দাবিগুলো সবাই তুলে ধরবে।